তাই আমি অনুরোধ, স্পোর্টসম্যান স্পিরিট অবশ্যই এটাই হচ্ছে সব থেকে বড়, এবং সেটা দেখালো যুব সম্মেলনী। অবশ্যই স্পোর্টসম্যান স্পিরিট তারা বিপক্ষ দলের জন্য দেখালো, তার জন্য একটু হাততালি অবশ্যই আশা করা যায়। দর্শক যারা রয়েছেন তারা অবশ্যই খেলা ভালোবাসেন, এবং খেলাটা যাতে খেলার মতো হয় তার জন্য এই যে মনোভাবটা তারা দেখালো, তার সাথে যে খেলাগুলো পরের খেলাগুলো হবে, খেলার পরিবেশ কখনো সুসম্পন্ন থাকবে না। তাই এটা অবশ্যই আপনারা দেখবেন। অন্যতম সেরা বোলার মিন্টু প্রথম বল ডট বল দিয়ে শুরু করেছেন। পরের বল রিভার্স ডিপট টাঙ্কুরি এক্সপ্রেস চালু করেছে দলের জন্য প্রথম বাউন্ডারি দিয়ে। টাঙ্কুরি এক্সপ্রেস চালু করেছে নিজেদের ইঞ্জিন। দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে প্রথম রান এসছে 4 এর মাধ্যমে। পরের বলে কোন রকম বড় শট নয়, হালকা হাতে খেলেছেন মাটি রয়েছে ফিল্ডার। পরের বলে এসছে ডট বল, মিন্টু সামনে দীপক। झुकेगा नहीं मिंटू। ওভারে প্রথম 4 পর কিন্তু দীপনকে মিন্টু জানিয়ে দিল ঝুঁকেগা নেহি, একদমই বোল্ড করে মাঠের বাইরে রাস্তাটা দেখিয়ে দিল। পরবর্তী ব্যাটসম্যান এসেছেন বাসিরুল, স্ট্রাইক নেবেন তিনি প্রথম ওভারে। পরের বল মিন্টু। এটা কিন্তু গোড়ার বল ছিল, শুভ রয়েছেন ফিল্ডার স্কোয়ার অঞ্চলে। একটা 4 পর কোন রান এখনো আর আসেনি। মিন্টু তার ভুলটা শুধরে আবারও ফিরে এসেছেন নিজের ওভারে। চমৎকার কামব্যাক করলেন, একটা 4 পর ওভার শেষ করলেন পর ডট বল দিয়ে। প্রথম ওভার শেষ 1 উইকেটের বিনিময়ে 4 রান সংগ্রহ করেছে বাসিরুল 9 স্টার রিভার্সের মাধ্যমে, কিন্তু তারপর থেকে আর কোন রান আসেনি। দেখা যাক প্রথমবারের জন্য বর্ধমান লেসিং বিকি সিং স্ট্রাইক নিচ্ছেন দিগো কাপের গ্রাউন্ডে। প্রথম বল এবং প্রথম বলেই রাজকীয় স্টার্টিংটা আদায় করেছে। সিং ইজ কিং প্রথম বলেই রাজত্বটা শুরু করেছেন। এবার কিন্তু রিভার্স মারার চেষ্টা করেছিলেন, লাইনের হেসে ঘুরিয়ে ডট বল করালেন ক্যাপ্টেন। নেক্সট বল দুরন্ত কামব্যাক। প্রথম বলে 4 পরে 2 ডট। ক্যাপ্টেন ছোটকার সামনে রয়েছে বিকি, দ্য লেজেন্ড অফ বর্তমান। আরো একটা অফ স্টাম্পের সেই ওয়াইড চিক লাইন ধরে বল করলেন ক্যাপ্টেন ছোটকা। এই বল থেকে আবারও একটা ডট বল আদায় করলেন। এখনো পর্যন্ত রান সংখ্যা 8। সুন্দর শট, অনবদ্য চেষ্টা করেছিলেন মাটি, কিন্তু বলটা ধরতে পারলেন না। মাটি কামড়ে বল চলে গেছে মাটির পাশ দিয়ে। বিকি সিং এর ব্যাট থেকে 2 নম্বর বাউন্ডারি। আচ্ছা লাইট পোস্টে কেউ চাপ দেবেন না দয়া করে, আমরা অনুরোধ করছি। তুরন্ত একটা কভার ড্রাইভ আগের বলে। দেখা যাক নেক্সট বল। বিকি সিং, হোয়াট আ পাওয়ারফুল হিট, একদমই বিকি সিং এই ওভার থেকে 3 নম্বর বাউন্ডারি আদায় করলেন। রান সংখ্যা 16। জায়গা থেকে দারুণ স্টার্টিংটা কিন্তু এনেছেন। আগের ওভারে 3টে 4 বিকি সিং এর ব্যাট থেকে। নতুন ওভার শুরু করবে নতুন বোলার সুমন্ত, স্ট্রাইক নেবেন বাসিরুল।
নতুন ওভার, প্রথম বল থেকে ডট বল আদায় করেছেন। প্রথম দুটো ম্যাচ আমরা দেখেছিলাম একদমই লো স্কোরিং। আবেদন রয়েছে তারই ফাঁকে একটি রান লেগ বাইয়ের মাধ্যমে, খুবই বুদ্ধিমত্তার সাথে। বাসিরুল চাইবেন এই জায়গায় তাদের দলের ইম্পোর্ট ব্যাটার স্ট্রাইক নেবে। স্ট্রাইক নিচ্ছেন এই মুহূর্তে বিকি সিং। আগের ওভার থেকে তিনি 3-4 আদায় করেছেন। নতুন ওভার, নতুন বোলার, দেখা যাক কেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। নেক্সট বল, তৃতীয় ওভারে বিকাশ মারার চেষ্টা, ফিল্ডার ছিলেন তৎপর, কোন রান আসেনি। অবশ্যই ব্যাটে বলে সেই মধুর সম্পর্কটা ঘটেনি। এই বল থেকে ডট বল এসছে। তৃতীয় ওভারের খেলা আমরা দেখছি। পরবর্তী বল বিকি সিং এর জন্য, এবার কিন্তু একটি রান অবশ্যই আসবে। মাটি চেষ্টা করেছিলেন একটা ডাইভিং থ্রো এর মাধ্যমে রান আউট করার, কিন্তু বলটা প্রথমে গ্রিপ করতে পারলেন না, ফলে একটি রান অ্যাড হচ্ছে। বাসিরুলের জন্য লেগ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড করেছেন এই মুহূর্তে। আরো একটা রান এই মুহূর্তে 19। আবারও সেই মাটি, বলটা হিট করতে পারলেন না প্রথমে, যদিও বা ব্যাটসম্যান রয়েছেন সুরক্ষিত। তৃতীয় ওভার চলছে। হার্ড পিচ থাকলে টাচেতে বল পিচে বাউন্স কে চলে যাবে। শট এবং সুইপের মাধ্যমে ওভারের শেষ বল থেকে বাউন্ডারি আদায় করলেন। ওভারের সমাপ্তির আশঙ্কা 23। আবার এসেছেন মিন্টু। হাওড়া লেজেন্ড ভার্সেস বর্তমান লেজেন্ডের লড়াই আবারও চতুর্থ ওভারে মিন্টু ভার্সেস বিকি। প্রথম ব্যাটেলে কিন্তু বিকি এগিয়েছিলেন, দেখা যাক মিন্টু চাইবেন এই ম্যাচে সেকেন্ড ব্যাটল কামব্যাক করার। মিন্টু তো ভালোই বল করেছে। প্রথম বল চিকিৎসা মারার চেষ্টা, কিন্তু দুর্ভাগ্যবশত প্লেড অন হয়ে পেরিয়ে যাচ্ছেন। প্রথম বলেই চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ এক্সেপ্ট করে দ্বিতীয় উইকেটের পতন গড়িয়ে দিল এই মুহূর্তে কিন্তু মিন্টু। অনেকদিন পর একটা বাংলা গান হিট হয়েছে, হ্যাঁ তাই না? বাংলা গান অনেকদিন পর একটা হিট হয়েছে। ব্যাটসম্যান নেম ছোটা বিকি। নতুন ব্যাটসম্যান, আবেদন রয়েছে, পায়ে দেখেছিল ঠিকই, কিন্তু উইকেট কিপার মেসি, ক্রিকেটের মেসি হাতের কাজ দেখালো, যদিও রান আউট না হলেও চেষ্টাটা ভালো করেছিল। অবশ্যই অ্যাগ্রেসিভ ফিল্ডিং আমরা দেখলাম এবং একটি রান সিঙ্গেলের মাধ্যমে আদায় করতে পেরেছেন। স্ট্রাইক এসেছেন বাসিরুল। মিন্টু ওভার ভিগে লিগেছে, ভিকো হয়ে গেছে। পরের বল খেলেছেন স্ট্রেট ডাইভ, যদিও বা মিন্টুর কাছে জোরালো শট নয়, ডট বল এসছে। চতুর্থ ওভার চলছে। মিন্টু প্রথম ওভারে যিনি 12 রান খরচ করেছিলেন, প্রথম ওভারে যিনি 4 রান দিয়েছিলেন সেই মিন্টু কিন্তু এই ওভারে এখনো পর্যন্ত কোনো বাউন্ডারি খরচ করেননি। দেখা যাক বাসিরুল। পরে বল শট ছিল ভালো, কিন্তু বলটা গ্যাপ খুলতে পারেননি। আম্পায়ার রয়েছেন, রান আউটের জন্য আবেদন রয়েছে। দেখা যাক কি সিদ্ধান্ত দেন। 1 রান জানিয়ে দিচ্ছেন, অর্থাৎ আরো একটা রান বৃদ্ধি করছে স্কোর বোর্ডে। 25। চতুর্থ ওভারের খেলা চলছে। মিন্টু স্ট্রাইকে ছোটা বিকি।
সুন্দর শট, একদমই লেগ স্ট্যাম্পের বাইরে ঝোলানো বল, ফাইন লেগ অঞ্চল দিয়ে ফ্লিক করে দিয়েছেন বুদ্ধিমত্তার সাথে। ছোটা বিকি দলের জন্য মূল্যবান বাউন্ডারি। সুমন্ত না, প্রথম বল এক হাতে আটকে দিয়েছে, একদমই এক হাতকে খেল একদম জানিয়ে দিল কিন্তু মিন্টু। যদিও বা আর শটটা একটু গ্যাপ যদি আদায় করতে পারতেন। আমরা আগের দুটো ম্যাচ দেখেছিলাম, প্রথম ম্যাচে 14 রান হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচ হয়েছিল 15। এই জায়গায় রান সংখ্যা 30 অলরেডি। লাস্ট ওভারের খেলা চলছে। শট তুরন্ত, দারুণ কাট শট, ছোটা বিকি। অনেকটা সেই শিল্পী তুলির আচরের মতো। অফ স্টাম্পের বাইরের বল, ব্যাটের প্লেটটা জাস্ট ঠেকিয়ে দিলেন এবং বল চলে গেল নিখুঁত বাউন্ডারি খুব সুন্দরভাবে। অলরেডি রান সংখ্যা 34। দ্রুততার সাথে রান চুরি করেছেন, খুব সুন্দর রানিং আমরা দেখলাম কিন্তু বাসিরুল এবং ছোটা বিকি। বাসিরুল এখান থেকে জায়গা করে কট বিহাইন্ডের অ্যাপিল রয়েছে, কট বিহাইন্ডের অ্যাপিল রয়েছে, দেখা যাক। আউট জানিয়ে দিচ্ছেন। অবশ্যই একটা সূক্ষ্ম আওয়াজ পেছন থেকে পাওয়া গিয়েছিল এবং সেটা জানিয়ে দিচ্ছেন। 4টা গেম হয়েছে তো। আচ্ছা, নতুন ব্যাটসম্যানের জার্সিটা কিন্তু এক কালার দরকার। নতুন ব্যাটসম্যান এসেছেন পুষ্পেন্দু, খানাকুলের খেলোয়াড় তিনি। উইকেট হলো তাই তো, বাদল তো আউট হলো তাই তো। ব্যাটসম্যান পুষ্পেন্দু লাস্ট ওভারে রশিয়ার দুটো বল, দেখা যাক। সুমন্ত বল করছেন, উইকেট কিপিং এ আমরা দেখতে পাচ্ছি দারুণ ভাবে স্কিলটা দেখাচ্ছেন। যদিও বা একটি রান নিতে সক্ষম হয়েছেন ছোটা বিকি এবং পুষ্পেন্দু। রান সংখ্যা 36। লাস্ট ওভারের লাস্ট বল, সুমন্ত ওভারের শেষ বল, দেখা যাক। এবং উইকেট, কোন রান আদায় করতে পারলেন না। লাস্ট বল থেকে উইকেট আদায় করে নিলেন সুমন্ত। 5 ওভার শেষে রান সংখ্যা 36, লক্ষ্যমাত্রা 30 বলে 37 রান। আবারও এই নতুন সিজনে তুলে ধরতে পারে কিনা। এবং অপরদিকে রয়েছেন তার পার্টনার হিসাবে গড়িয়ার অন্যতম ভয়ঙ্কর ব্যাটার, এই ফরম্যাটের অন্যতম বিধ্বংসী ব্যাটার শুভ। তো এই দুই মহারথী তাদের দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। এবং প্রথম ওভার বল করছেন ডানকুনি স্টার মিস্টার দীপন। ফার্স্ট ওভার দীপন ভার্সেস গুন্ডে শুরু হচ্ছে। টার্গেট 37। প্রথম বল পায়ে লেগেছে, আবেদন হালকা রয়েছে কিন্তু কোনো রান আসেনি। ডট বল দিয়ে শুরু হয়েছে। সেকেন্ড বল যেমন ভাবেই ও বাউন্ডারি দিয়ে নিজেদের রানের খাতাটা খুলতে পেরেছেন। যদিও বা দলের জন্য লাকি বাউন্ডারি, পায়ে লেগে বল গেছে, দুজন ফিল্ডার ছিলেন কিন্তু বলটা ধরতে পারলেন না। লাকি বাউন্ডারির মাধ্যমে রানের খাতাটা খুলে ফেললেন দল যুব সম্মেলনী। 5 ওভারে 37। সে জায়গায় লোকর ক্যাপ্টেনকে এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করেছে। লোকর ক্যাপ্টেন
তোমার এয়ারটেল 5G দেয়? হ্যাঁ তো ভাই দীপক চেষ্টা করবে। রিচার্জ করা আছে তো আমারও তো রিচার্জ 5G আছে। কত টাকা? 300 350 টাকা? আমি 3 মাসে 900 কত টাকা। আর তুমি 350 টাকা করেই তো করছো। সুন্দর শট, কিন্তু গ্যাপ পাইনি, সরাসরি বোলার দীপনের কাছে। আরো একটা ডট বল এই ওভারে। বিভাগ সুইং মারার চেষ্টা, উইকেটের পেছনে ছোটাবে কি, দারুণ ভাবে নিজেদের দুর্ঘটনা সামাল দিলেন, খুব সুন্দর ভাবে সাপোর্টিং রোলটা কিন্তু নিজে তুলে ধরছেন দীপক। নেক্সট বল, গুড ডে, ওয়াট আ শট, একদমই ফ্লিক শটের মাধ্যমে আরো একটা বাউন্ডারি এই ওভার থেকে। রান সংখ্যা 8। লোকর ক্যাপ্টেনকে গায়ে সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে নিবে যাচ্ছে ওভার থেকে 2 নম্বর বাউন্ডারি এসে গেছে। পরের বল, আরো একটা 4, গুন্ডে তার গুন্ডে স্টাইলে কিন্তু ব্যাটটা শুরু করেছেন আবারও। সেকেন্ড ওভার, আবারও নতুন ব্যাটার ভিকি ভার্সেস শুভ। প্রথম বল পাঠিয়ে দিয়েছেন, ওয়েলকাম বাউন্ডারি, মাঠের বাইরে 4 মেরেছেন এবং জানিয়ে দিচ্ছেন বল লেকারা মিস্টার শুভ। পরের খেলা রোকো ভার্সেস নিব্রা গোল্ড। দুই দলের ক্যাপ্টেন চলে আসুন টসের জন্য। সবে মাত্র দ্বিতীয় ওভারের খেলা চলছে, অলরেডি তারা কিন্তু হাফ রানের দিকে এগিয়ে আছে। রান সংখ্যা 16। বিকি পরের বলে কোন রান আসেনি অবশ্যই। সেকেন্ড ওভারের পরের বল, অফিসারের বল, চিকিৎসার মারার চেষ্টায় ওভার বাউন্ডারি মেরে ফেলেছেন। প্রথম উইকেটের পতন, উইকেট প্রাপ্তি ঘটালেন এই মুহূর্তে কিন্তু বিকি সিং। লোকর ক্যাপ্টেনকে গায়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। লোকর ক্যাপ্টেনকে, ও তুমি এই পাশে আসো না, সামনে দিয়ে চলেছো। নাম কি নাম? নতুন ব্যাটসম্যান এসেছেন মেসি, উইকেট কিপার ব্যাটার এগিয়ে গিয়ে মেরেছেন, কিন্তু ফিল্ডার রয়েছেন প্রস্তুত, সাহিল ছিলেন। বোম বোম বোম, যেখানে জানো গায়ে আসো। 16 রান এখান থেকে এসছে, এই জায়গা থেকে দুটো ওভার অবশ্যই ভালো লাগবে ফিল্ডিং সাইডের জন্য। আমরা এখনো পর্যন্ত দুটো ম্যাচ দেখেছি, দুটো একতরফা ম্যাচ। আমরা চাইছি না এরকম একতরফা ম্যাচ দেখতে। ধীরে ধীরে কিন্তু অসংখ্য মানুষ চোখ রাখছেন। পরের বল, কিন্তু কোন রান আসেনি। বিকি সিং কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল করেছে। প্রথম ওভারে যেখানে হয়েছিল 12, সেখানে এই ওভার থেকে এসছে 4। 2 ওভার শেষে 16 রান, 1 উইকেটের বিনিময়ে। দুই দলের ক্যাপ্টেন চলে আসুন টসটা করে নেওয়ার জন্য। তো প্রথম ওভারে 12 রান, দ্বিতীয় ওভার থেকে 4 রান করেছেন। ম্যাচের মধ্যে ফিরতে গেলে একটা ভালো ওভার লাগবে। আবারও দীপন ভার্সেস গুন্ডে। প্রথম বল ডট বল দিয়ে পরাস্ত করেছেন কিন্তু দীপন। খুবই গুরুত্বপূর্ণ ওভার, কিন্তু গুন্ডে চালিয়ে দিয়েছে আরো একটা বাউন্ডারি। গুন্ডের ব্যাগকে আটকে রাখা কিন্তু খুবই মুশকিল হচ্ছে। প্রথম সিজন থেকে দিগো কাপের এই গ্রাউন্ডে অনেক রেকর্ড কিন্তু গুন্ডের নামের পাশে রয়েছে, এবং সেই রেকর্ডের তালিকাটা আরো দীর্ঘায়িত করতে চাইবেন তিনি, এবং সেই তালিকাটাকে আটকানোর জন্য চেষ্টা করবেন ফিল্ডিং সাইড। কঠিন লড়াই অবশ্যই। অলরেডি 20 রান, বাকি রয়েছে 8-17। দীপন পরের বল, কিন্তু পরের বলটা ব্যাটের কানা লেগে আউট হয়ে গেছেন। আচ্ছা, পরের খেলা টস অলরেডি হয়ে গেছে এবং নিব্রা গোল্ড এক্সপ্রেস বল হাতে কিন্তু তাকে বিপক্ষ দলকে আটকাতে হবে। এই ওভারটা খুবই গুরুত্বপূর্ণ।
একটা বড় উইকেট আদায় করেছেন। নতুন ব্যাটসম্যান এসেছেন মাটি, এখনো লাগবে 17, কিন্তু বিপন লাইনটা ধরতে পারলেন না, লেগের বাইরে বল মাটির কাছে এবং মাটি কামড়ানো শট মেরে দিয়েছেন তিনি। আরো একটা 4, ধীরে ধীরে লক্ষ্যটা ছোট হচ্ছে। প্রয়োজন এখান থেকে 13। ভালো ফিল্ডিং আমরা দেখলাম, কিন্তু পুষ্পেন্দু ছিলেন লম্বা বল চলে, হোয়াইট বল, আরো একটা রান এই ওভার থেকে। ধীরে ধীরে কিন্তু লক্ষ্যটা ছোট হচ্ছে। অবশ্যই এই জায়গা থেকে একটা ভালো ওভার পারবে ফিল্ডিং সাইডকে আবার ম্যাচের মধ্যে ফিরিয়ে আনতে। এই পিচের চরিত্র এখনো পর্যন্ত কিন্তু বোলিং সাইডের দিকে গেছে, আমরা দেখেছি প্রথম দুটো ম্যাচ। বলতে বলতে আরো একটা বল, ওভারের সমাপ্তি, 3 ওভার শেষ, রান সংখ্যা 25, 2 উইকেটের বিনিময়ে। ওভার 12 বলে বাকি আর 12 রান। নতুন ওভার শুরু করবেন ভিকি সিং এবং স্ট্রাইক নেবে মেসি। শুরু হচ্ছে, খুবই ভাইটাল ওভার, বিশেষ করে ফিল্ডিং সাইডের জন্য। প্রথম বল মেসি চালিয়ে দিয়েছে, আরো একটা 4, বাকি আর মাত্র 8। মেসি পরের বল স্ট্রাইক দিয়েছেন, সুইপ মারার চেষ্টায় ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। এখান থেকে একটা ডট বল আদায় করেছেন। এখান থেকে ভিকি সিং চাইবেন শেষ 4টে বল থেকে ডট বল আদায় করতে, তবেই কিন্তু তাদের দল এই জায়গা থেকে ম্যাচের মধ্যে থাকতে পারবে। মেসি স্ট্রাইক নেবেন এই জায়গায়। আগের প্রথম বল আমরা দেখেছিলাম একদমই জায়গা করে মেরেছিলেন, এগিয়ে গিয়ে জায়গা করে গ্যাপটা খুঁজেছিলেন মেসি, তাই বুদ্ধি পরিচয় দিতে হবে ভিকি সিংকে, বর্তমান লেজেন্ড। সুন্দর একটা শট, ভালো প্রচেষ্টা বাসিরুল, কিন্তু বলটা আটকাতে পারলেন না হাতে। অবশ্যই 1টি রান আসবে এবং এই 1টা রান আরো এক ধাপ লক্ষ্যটা কমাবে। বাকি 8-7। 9 বল 7 রান প্রয়োজন। ভিকি সিং স্ট্রাইকে মাটির জন্য জায়গা করে, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না, বল ব্যাটকে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। 8 বল 7 রান। হোয়াইট করেছেন অফ স্টাম্পের অনেকটা বাইরে, অভিজ্ঞ আম্পায়ার বিজয়রা জানিয়ে দিচ্ছেন দুবাহু প্রসারিত করে। ধীরে ধীরে লক্ষ্যটা কিন্তু ছোট হচ্ছে। এই জায়গা থেকে একটা করে এক্সট্রা রান কিন্তু অনেকটা ম্যাচ থেকে পিছিয়ে দেবে ফিল্ডিং সাইডকে। মাটি নেক্সট বল, আবারও ওয়াইড এবং বাইচার, অর্থাৎ 5 রান। এই ওভারে এই ফাইসালা প্রায় এগিয়ে যাচ্ছে উইনিং জোনের দিকে। স্কোর ইজ লেভেল, বাকি আর 1। অবশ্যই কিপার একটু দুর্বলতা, ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে গেল। এই ফরম্যাটে উইকেট কিপারের বড় ভূমিকা থাকে এবং একটা মিস মানেই কিন্তু ডিসমিস, ম্যাচ থেকে ডিসমিস হয়ে যেতে হবে তাদের, এবং সেটাই আমরা দেখলাম। 6 বলে বাকি আর 1। ছোটা বিকি এবং প্রথম বলে মেসি দলের জন্য গোল সুযোগ 4টা বানিয়ে দিয়েছে ক্রিকেটার মেসি।
এবং জয়লাভ করলো আবারও সেই একতরফা ভাবে এই ম্যাচ থেকে কিন্তু যুব সম্মিলনী।